السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম الحمد আসসালাম لله وحده রহমতুল্লাহ والصلاة বরকাত। والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা 4 নম্বর সেমিস্টারের 4 নম্বর বইয়ের লাস্ট লেসনটা 10 নম্বর লেসনটা পড়ছি। 10 নম্বর লেসনের প্রথম পার্টে আমরা শুরুর এক্সারসাইজ গুলো পড়েছিলাম, গ্রামার পার্ট আলোচনা করে। এখানে গ্রামারের মধ্যে দ্বিবচন শব্দ তার মারফু মানসুব রূপ কেমন হবে একটা আলোচনা হয়েছিল। আর একটা আলোচনা আমরা পড়তেছিলাম আহাদুহুমা ওয়াল আখারু। দুইটা জিনিসের মধ্যে প্রথমটা বলতে চাইলে আহাদুহুমা, আর অন্যটা বলতে চাইলে ওয়াল আখারু। ছিল। আর আমরা বলছিলাম যদি মুয়ান্নাস হয় তাহলে হবে ইহদাহুমা ওয়াল উখরা। এইটা একটা গ্রামার ছিল। আলহামদুলিল্লাহ। লাস্ট একটা অংশ বাকি ছিল জু সম্পর্কিত। জু, এই জুর আলোচনা পরে আমরা ইনশাআল্লাহ কনভারসেশন করব। এখানে জুর আলোচনার মধ্যে দেখেন প্রথম বাক্যটা আছে হাদাল কালামু যুল লাউনাইনি মুফিদুন জিদ্দান। হাদাল কালামু, এই কলমটি যুল লাউনাইনি, দুই কালার বিশিষ্ট। লাউনুন মানে রং, তাহলে লাউনাইনি দুইটা রং। তাহলে আমরা আগে পড়েছিলাম জু, জু মানে অধিকারী। তাহলে যুল লাউনাইনি মানে দুই রং ওয়ালা, অর্থাৎ দুই কালার বিশিষ্ট এই কলমটি। আমরা জু সম্পর্কে আগে পড়েছিলাম জু শব্দটা তার পরবর্তী শব্দের মুদাফ হবে। জুটা তার পরের শব্দের বিবেচনায় মুদাফ হবে, আর তার পূর্বের শব্দের বিবেচনায় নাত হবে বা সিফাত হবে। ওই যে আমরা পড়েছি নাত বা সিফাত, অথবা এটাকে বাদালও বলা যায়, বাদাল। তার পরের শব্দের মুদাফ আর পূর্বের শব্দের নাত বা বাদাল হবে। তাহলে বলেন পূর্বের শব্দের যদি নাত হয় তাহলে পূর্বের শব্দটা যদি মারফু হয় তাহলে জুটাও কি মারফু হবে। পূর্বের শব্দটা মানসুব হলে জুটাও মানসুব হবে। কারণ আমরা পড়েছিলাম নাত মানুতের মধ্যে মিল থাকতে হয় 100%, তাই না? নাত মানত মাউসুফ সিফাত দুইটার মধ্যে সর্বদিক থেকে 100% মিল থাকতে হবে। অর্থাৎ গানি, জেন্ডার, মুজাক্কার মুয়ান্নাস দুইটাই মিল থাকতে হবে। আর্টিকেল, মারিফা নাকেরা মিল থাকতে হবে, ডেফিনিট ইনডেফিনিট। এরপরে আমরা পড়েছিলাম নাম্বার, অর্থাৎ পূর্বের মাউসুফটা যদি এক বচন হয় তাহলে সিফাতটাকেও এক বচন হইতে হবে। এবং লাস্টই হলো এরাব, অর্থাৎ ওই যে পূর্বের মানউত যদি মারফু হয় তাহলে নাতটাও মারফু। মানউত মানসুব হলে নাতটাও মানসুব। মানউত মাজরুর হলে নাতটাও মাজরুর হবে, তাই না? এইসব কিছু মিল থাকতে হয়। তো সুতরাং এই যে পূর্বের শব্দটা আল কালামু, এটা হচ্ছে মানউত যুল্লাউনাইন, এই যে কলমটা কেমন কলম, দুই কালার বিশিষ্ট। তাহলে দেখেন এটা নাত হয়ে গেল না? তো আমরা জানি নাত আর মানত দুইটার মধ্যে 100% মিল থাকবে। এই যে আল কালামু মারফু, এই জন্য জু এটাও মারফু হচ্ছে। তো হাযাল কালামু যুল লাউনাইনি মুফিদুন জিদ্দান, তাহলে অর্থ হলো দুই কালারওয়ালা বা দুই রং বিশিষ্ট এই কলমটি মুফিদুন জিদ্দান। মুফিদুন মানে বেনিফিশিয়াল, অনেক উপকারী, অনেক ফায়দামান। মুফিদুন, ওই যে আমরা ফায়দা পড়ি না, ফায়দা, ওখান থেকে এই শব্দটা মুফিদুন। তাহলে বাক্যটা আপনারা বুঝতে পারছেন? হাদাল কালামু, হাদা মুবদাল মিনহু, আল কালামু বাদাল, মুবদাল মিনহু বাদাল। এরপরে যুল্লাউনাইনি এটা হলো তার নাত। তো এই পুরাটা হচ্ছে মুবতাদা, মুফিদুন জিদ্দান এটা হচ্ছে খাবার। তাহলে এখানে নোট করার বিষয় হলো এখানে যু এই রূপটা মারফু রূপে আছে, তাই না? মারফু। আর আমরা জানি যু মারফু অবস্থায় মাঝখানে থাকবে ওয়াও। যু মারফু অবস্থায় থাকবে ওয়াও।
এটার মানসুব রূপটা হয়ে যাবে যা, এই যে আলিফ, এবং এটার মাজরুর রূপটা হয়ে যাবে জি, অর্থাৎ ইয়া সুকুন। তাহলে বলেন দু, এই শব্দটার মারফুর সাইন কি? ওয়াও। মানসুবের সাইন ওয়াও। আলিফ, আলিফ। মানসুব বুঝাবে আলিফ দ্বারা। আর মাজরুরের সাইন ইয়া। ইয়া। মাশাআল্লাহ, তাহলে মারফু বুঝাবে ওয়াও, মানসুব আলিফ, আর মাজরুর হবে ইয়ার মাধ্যমে। এই দু, এই দেখেন ওয়াও আছে, তার মানে বোঝা গেল এটা মারফু। যা, আলিফ আছে, বোঝা গেল এটা মানসুব। আর জি, যদি বলি জি, তাহলে এটা এটা হয়ে যাবে মাজরুর। তো এখানে প্রথমটা আমরা দু মারফুর উদাহরণ পেলাম, যেহেতু তার পূর্বেরটা মারফু, সুতরাং এটাও মারফু। আরেকটা উদাহরণ দেখেন, পরের বাক্যটা আছে আইয়া কামিসিন গাসালতি ইয়া উম্মি, হে আমার মা, আপনি কোন জামাটা ধৌত করেছেন? আইয়া কামিসিন, কোন শার্টটা, কোন জামাটা, গাসালতি ধুয়েছেন, ইয়া উম্মি, হে আমার মা, আম্মা আপনি কোন জামাটা ধুয়েছেন? মা উত্তর দিচ্ছে গাসালতুল কামিসা, আমি জামাটা ধুয়েছি। কোন জামাটা? জাল জাইবাইনি, জাল জাইবাইনি, এই যে জা, আল জাইবাইনি। আমরা আগে পড়েছিলাম জাইবুন অর্থ কি? পকেট। তো জাইবাইনি অর্থ কি হলো? দুই পকেট হলো বিশিষ্ট। দুই পকেট। তাহলে জাল জাইবাইনি অর্থ কি হলো? দুই পকেট বিশিষ্ট, তাই না? এই দুই পকেটওয়ালা শার্টটা ধৌত করেছি। তো আমরা বললাম এই দা, এটা মাঝখানে আলিফ আছে, তার মানে বোঝা গেল এটা মারফু মানসুব। নাকি মানসুব? মানসুব। 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 এই দু, এটার মারফু রূপে কি হবে? ওয়াও। 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 আর মানসুব রূপটা হবে ইয়া। আলিফ। আলিফ। আর মাজরুর রূপটা হবে ইয়া। 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 মাশাআল্লাহ, দু যা জি, জি। জি, বলেন তো, দু যা জু, জা, জি, জি। জু। কারেক্ট। জা। দু জি। মারফু, যা মানসুব, আর জি মাজরুর। আরেকটা গ্রামার আমরা বললাম, দু শব্দটা তার পরের শব্দের বিবেচনায় মুদাফ হবে, তাই না? দুটা অলওয়েজ মুদাফ, অর্থাৎ তার পরের শব্দের বিবেচনায়। আর পূর্বের শব্দের বিবেচনায় কি হবে? নাচ বা বদল। হ্যাঁ। নাত বা বাদাল। মাশাআল্লাহ, এই যে পূর্বের যে আল কামিস, আল কামিসের সাথে সম্পর্ক হলো দাটা হচ্ছে তার নাত, আর জাইবাইনি এর সাথে সম্পর্ক হলো সে হলো মুদাফ। তো এখন দেখেন আল কামিসা, এটা কি মানসুব আছে না? জি। জি। গাসালতুল কামিসা, আমি জামাটা ধুয়েছি, অর্থাৎ এটা মাফউলুন বিহি মানসুব। তো সুতরাং তার নাত মানসুব হবে না? জি। তার নাতটাও কি মানসুব হইতে হবে না? এই জন্য জি দেখেন ওস্তাদ। জাল জাইবাইনি, জাল জাইবাইনি, এই যে নাতটা মানসুব রূপে আছে। গাসালতুল কামিসা জাল জাইবাইনি, দুই পকেট ওয়ালা কিন্তু জামাটা ধুয়েছি। ওস্তাদ, তো আমরা এই তো জানি যে গ্রামারটা জুয়ের পূর্বেরটাই হবে নাত বা বদল, তাই না? তাহলে সেই হিসেবে তো ওস্তাদ কমিসাটা আম, আহ, আহ, মানসুব আছে, কারণ মানসুব তো আলিফ রাইট, থাকবে। হ্যাঁ। ওই এই কামিসাটা তো আর দু না, দু হলো মানসুব অবস্থা আলিফ হবে। এই কামিসাটা তো জি। নর্মাল শব্দ, তো এইটাকে ফলো করে এই দেখেন দা, এইটা মানসুব আছে। নাতটা হ্যাঁ তার ওস্তাদ, কিন্তু পূর্বের আপনি তো মানুষকে, বলেছেন যে জুয়ের পূর্বেরটাই তো নাত হবে। না, জুটা নাত হবে, তার জুয়ের পূর্বেরটা হলো মানউত হবে। আমি বললাম পূর্বের সাথে সম্পর্ক হলো তার নাত, অর্থাৎ তার পূর্বেরটা মানউত হবে, দা বা জু এটা নাত হবে। বুঝছেন? জি। এই এই জুটা তার পরের শব্দের বিবেচনায় মুদাফ, পূর্বের শব্দের বিবেচনায় নাত। তার মানে কি, তার পূর্বেরটা কি হবে? নাতের জন্য তার আগে থেকে মানউত, তো যার মানত। আগেরটা হবে মানউত। এই যে যা, এটা এখানে নাত, আল কামিসা এটা হচ্ছে মানউত। বুঝছেন? জি। গাসালতুল কামিস, আমি জামাটা ধুয়েছি। কেমন জামাটা? তার গুণ কি? জাল জাইবাইনি, সেটা হচ্ছে দুই পকেট ওয়ালা, দুই পকেট ওয়ালা। তাহলে আল জাইবাইনির সাথে দেখেন সে মুদাফ, আর আল কামিসার সাথে সে নাত। না। তাহলে এখানে এটা আমরা মানসুব রূপে পেলাম, তাই না? এটা মানসুবের সাইনটা কি? আলিফ। আলিফ।
তাহলে দু মারফু রূপে ওয়াও, মানসুব আলিফ, মাজরুর হবে ইয়া। ইয়া। পরের বাক্যটা দেখেন, এই বাক্যটার অর্থ আপনারা বলবেন। আল মুদিরু ফি তিলকাল গুরফাতি যাতিন নাফিযাতাইনিল মাফতুহাতাইনি। নাফিযাতুন অর্থ কি? জানালা। জানালা। দুটি জানালা জানালা। দুইটি জানালা। মাফতুহুন মাফতুহাতুন অর্থ কি? খোলা। 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 যে জানালাটা তাহলে খোলা। দুইটা খোলা জানালা, তাই না? জি। যাতিন নাফিযাতাইনিল মাফতুহাতাইনি, তাহলে খোলা দুই জানালা বিশিষ্ট কক্ষের ফি ভিতরে তিলকাল শিক্ষক গুরফাতি। সাহেব আছেন। ঠিক আছে। তাহলে মুদির সাহেব আছেন, আল মুদিরু মানে মুদির সাহেব, প্রিন্সিপাল সাহেব আছেন কোথায়? ফি তিলকাল গুরফাতি, ওই ওই রুমটাতে, রুমে। ওই ইন রুমটাতে। দ্যাট রুম, ওই রুমটাতে আছে। রুমটা কেমন? যাতিন দুই নাফিযাতাইনিল জানালা খোলা বিশিষ্ট। মাফতুহাতাইনি, খোলা দুই জানালা বিশিষ্ট, খোলা দুইটি জানালা বিশিষ্ট। বলেন তো কিভাবে পড়বেন? যাতিন নাফিযাতাইনিল মাফতুহাতাইনি। আমরা জানি যু, এটা ব্যবহার হবে মুজাক্কার রূপ, পুরুষবাচক রূপের সাথে, তাই না? আর তার ফেমিনিন রূপটা কি হয়? জাতু। যাতু। তো যুটা হলো ম্যাসকিউলিন রূপ, তার ফেমিনিন রূপটা হচ্ছে যাতু। জাতু। তাহলে এখানে এই যে ফি তিলকাল গুরফাতি, আল গুরফাতি এটা কি আছে? মাজরুর। তাহলে এখন জাতটা তার পূর্বের শব্দের নাত, তাহলে এটা মাজরুর হবে না? মাজরুর। এই দেখেন মাজরুর হয়ে গেল। তাহলে পড়তেছি আমরা ফি তিলকাল গুরফাতি, তো এখানে আল গুরফাতিটা মানউত, যাতিন নাফিযাতাইনিল মাফতুহাতাইনি, খোলা দুই জানালা বিশিষ্ট, এটা আছে মাজরুর। বুঝে গেল বাক্যটা? জি। জি। ইনশাআল্লাহ। পরের বাক্যটা, লিমান হাদিহি সাইয়ারাতু যাতুল বাবাইনি। আপনারা অর্থ বলেন। লিমান হাদিহি সাইয়ারাতু যাতুন বাবাইনি অর্থ কি হলো? কেন এই গাড়িটি কার? দুইটি দরজা লিমান, বিশিষ্ট? লিমান মানে কি? কার। কার? কার? কার হ্যাঁ, জন্য এই গাড়িটি? বিমান হাজির সাইয়ারাতু জাতুল। এই গাড়িটি কার? হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার? কেমন গাড়ি? দুই দরজা বিশিষ্ট। বা রাইট, দুই দরজা বিশিষ্ট, যাতুল বাবাইনি। তাহলে দুই দরজাওয়ালা এই গাড়িটি কার? তার জন্য লিমান হাদিহি সাইয়ারাতু যাতুল বাবাইনি। তো এখানে জাতু শব্দটা আর সাইয়ারাতুর সাথে সম্পর্ক কি? নাত নাত মানো। মানো। নাত মানত। নাত কোনটা, মানত কোনটা? নাত সাইয়ারাতু সাইয়ারাতু আর সাইয়ারাতু। জাতু হচ্ছে জাতু। নাত। জাতুটা কি? জাতুটা নাত নাকি মানউত? নাত। জাতু হচ্ছে নাত। নাত। জাতু তো তো নাদ, আর মানত তো হচ্ছে সাইয়ারত। সাইয়ারাতু। তার পূর্বেরটা হচ্ছে মানউত, রাইট। কার গুণ বলতেছে? গাড়িটার, তার মানে এটা মানউত। দুই দরজা বিশিষ্ট, দুই দরজাওয়ালা, এটা হচ্ছে গুণ। তো সুতরাং এটা হচ্ছে নাত। তো লিমান হাদিহি সাইয়ারাতু যাতুল বাবাইনি, দুই দরজাওয়ালা এই গাড়িটা কার? পরের বাক্যটা, যালিকাল মসজিদু যুল মানারাতাইনি জামিলুন জিদ্দান। যালিকাল মসজিদু, দ্যাট মস্ক ইজ, কেমন? ওই মসজিদটা কেমন? দুইটি যুল সুন্দর মিনার বিশিষ্ট। মানারাতাইনি, দুই মিনার বিশিষ্ট, দুটি মিনারা বিশিষ্ট বা দুই মিনারা বিশিষ্ট ওই মসজিদটা জামিলুন জিদ্দান, অনেক সুন্দর। অনেক সুন্দর, অত্যন্ত সুন্দর। তাহলে দেখেন আল মসজিদু মারফু, এই জন্য দুটাও মারফু আছে। যালিকাল মসজিদু যুল মানারাতাইনি জামিলুন জিদ্দান। এরপরেরটা, আনা লা উহিব্বু যাকার রাজুলা, আনা লা উহিব্বু যাকার রাজুলা, আনা লা উহিব্বু যাকার রাজুলা অর্থ বলেন তো? আমি আমি ওই লোককে ভালোবাসি না। আমি ওই লোকটাকে ভালোবাসি না, ওই লোকটাকে পছন্দ করি না। করি না। আনা লা উহিব্বু যাকার রাজুলা, আমি ওই লোকটাকে পছন্দ করি না। কেন? পছন্দ করি না। ফাইন্নাহু,
কেননা সে হচ্ছে যু ওয়াজহাইনি ওয়াজহাইনি। ওয়াজহুন মানে চেহারা, তাহলে যু ওয়াজহাইনি অর্থ কি হলো? ওয়াজহুন মানে চেহারা, তাহলে যু ওয়াজহাইনি মানে কি? দুই দুই মুখ। চেহারা বিশিষ্ট, দুমুখ। রাইট, ফাইন্নাহু যু ওয়াজহাইনি, কেননা সে হচ্ছে দুমুখ। দুই মুখ। সামনে একটা বলে পিছনে আরেকটা বলে, তাই না? মুনাফিকানা আচরণ। আনা লা উহিব্বু যাকার রাজুলা ফাইন্নাহু যু ওয়াজহাইনি। তাহলে এখানে বলেন তো, যু এটা মারফু রূপ নাকি মানসুব? মারফু। মারফু। এটা মারফু রূপে আছে। এটা মারফু কেন? এই যে ফাইন্নাহু, ফাইন্নাহু হুটা হচ্ছে ইসমু ইন্না। তো এখন কি দরকার? খাবারু ইন্না। আমরা জানি খাবারু ইন্নাটা কি হবে? মারফু হবে, তাই না? মারফু হবে। মারফু হবে। ইন্নাটা মানসুব, খাবারু ইন্নাটা মারফু। মারফু। ফাইন্নাহু যু ওয়াজহাইনি। আর ওস্তাদ আলহামদুলিল্লাহ। তাহলে তো 5 এখানে নাম্বারটা কি ছিল? জালিকাল মসজিদু যু মানা রতাইনি জামিলুন জিদ্দান। হুম, এটা মসজিদ আল মসজিদ, এটা তাহলে মুদাফ ছিল না ওস্তাদ? মুদাফ কিভাবে হলো? মুদাফ হলে তো আল মুদাফ। আসতে পারবে না, তানবিন আসবে না, ও এখানে আল হ্যাঁ আছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ, বুঝে ফেলছি। ঠিক ওকে। আছে, ঠিক আছে। জালিকাল মসজিদও দুইটা হলো মুবদাল মিনহু বাদাল, তাই না? ওই যে আমরা হুম হুম পড়েছিলাম ইসমুল ইশারা, তারপরেরটা যদি আল যুক্ত হয় তাহলে দুইটা সম্পর্ক হলো মুবদাল মিনহু বাদাল। দ্যাট হুম। মাস্ট, বাদল মুক্তার। ওই মসজিদ। আর যদি বলতেন জালিকা মসজিদুন আল ছাড়া, তখন এটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যেত, দ্যাট ইজ আ মস্ক, এরকম অর্থ হতো, তাই না? জি জি। জালিকাল মসজিদু যুল মানারাতাইনি জামিলুন জিদ্দান। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের এক্সারসাইজ গুলো শেষ হলো। এখন কনভারসেশনটা পড়বো। হেওয়ারের মধ্যে আছে প্রথম বাক্যটা কাম সূরাতান হাফিজ ইয়া বাশীরু। বাবা জিজ্ঞাসা করতেছে, হে বাশির, তুমি কয়টা সূরা মুখস্থ করেছো? কাম সূরাতান হাফিজতা ইয়া বাশীরু। এর উত্তর দিচ্ছে বাশির, হাফিজতু সূরাতান ওয়াহিদাতান। অর্থ বলেন তো? আমি আমি একটি একটা সূরা সূরা মুখস্থ করেছি করেছি। মুখস্থ করেছি। একটি হাফিজতু সূরা। সূরাতান ওয়াহিদাতান। ওয়াহিদাতান। মাশাআল্লাহ। এটা বলেন তো, আমি ওয়া কাম সূরাতান হাফিজতা ইয়া উমারু। অর্থ কি হলো? হে হে ওমর, ওমর, তুমি তুমি কয়টি কয়টি সূরা সূরা মুখস্থ করেছো? মুখস্থ করেছো? মাশাআল্লাহ। উত্তর দিচ্ছে উমর, আনা হাফিজতু সূরাতাইনি। আমি দুইটা সূরা মুখস্থ দুইটি করেছি। সূরা মুখস্থ করেছি। দুইটা সূরা মুখস্থ করেছি। তাহলে বলেন তো, সূরাতাইনি এই শব্দটা সিঙ্গুলার নাকি ডুয়াল? ডুয়াল। ডুয়াল। এটা ডুয়াল। মাশাআল্লাহ। তার এক বচন রূপটা হলো সূরাতুন। এবং সূরাতুন। এটা এখানে মারফু আছে নাকি মানসুব? মানসুব। মাশাআল্লাহ, এটা হলো মানসুব। আমরা পড়েছিলাম ডুয়াল শব্দের মারফু রূপে থাকবে আলিফ, তাই না? আলিফ। সূরাতানি এরকম হবে। আর তানি। মানসুব এবং মাজরুর এই রূপে হবে ইয়া। সূরাতাইনি, তাইনি। কিতাবানি, তাইনি। কিতাবাইনি, তাবাইনি। মুসলিমানি, মুসলিমাইনি, সূরাতানি, সূরাতাইনি, সূরাতাইনি। বাবানি, বাবাইনি, তাই তাবাইনি। না? বাবাইনি। মারফু রূপটা জি। বোঝা যাবে আলিফের মাধ্যমে, আর মানসুব এবং মাজরুর উভয় রূপে থাকবে ইয়া। তো এখানে আনা হাফিজ তু সূরাতাইনি, এটা হলো একটা ডুয়াল শব্দ। ডুয়াল শব্দকে আরবিতে কি বলে? উম, মুসান্না। মুসাদ্দা। মাশাআল্লাহ, মুসান্না। ওয়াহিদ এক বচন, আর দ্বিবচনকে বলবে মুসান্না। তো এটা একটা মুসান্না শব্দ, তাই না? এরপরে দেখেন, মুআবিয়া বলতেছি, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, জা আল ইয়াউমা মুদাররিসানি জাদিদানি, আজ দুইজন নতুন শিক্ষক এসেছেন। তো মুদাররিসানি শব্দটা মারফু নাকি মানসুব? মারফু। 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 এখানে মারফুর সাইন কি? আলিফ। 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 মাশাআল্লাহ। এই যে মুদাররিসানি এর দ্বারা মারফু বোঝাচ্ছে। আর যদি এটা মানসুব বলতেন তাহলে কি হইতো?
ইয়াস মুদাররিসান মুদাররিসাইনি। মুদাররিসাইনি, মাশাআল্লাহ। তো দুজন নতুন শিক্ষক এসেছে, তাদের কথা বলতেছে। আহাদুহুমা লিল ফিকহি, তাদের দুজনের একজন হচ্ছে লিল ফিকহি, ফিকহ পড়ানোর জন্য, ফিকহ শাস্ত্রের। ওয়াল আখারু, অন্যজন হচ্ছে লিল হাদিস, হাদিসের জন্য। একজন ফিকহ পড়াবেন, একজন হাদিস পড়াবেন। ফিকহ মানে ওই যে ইসলামিক আইন শাস্ত্র, ইসলামিক ল যেটা, এটাকে ফিকহ বলে, ফিকহ। আহাদুহুমা লিল ফিকহি, একজন হচ্ছে পরবর্তী কি ফিকহের ক্লাসে জন্য। আছে ওই ওয়াল পড়তে জানাচ্ছে। আখারু লিল আচ্ছা, হাদিসি, এবং অন্যজন হাদিস পড়ানোর জন্য। ও তো কত বড় ক্লাস বাশির, হবে আশরাফ, হ্যাঁ। বাশির বলতেছে, ইয়া আবাতি আচ্ছা, তাহলে ক্বরাতুল কথা কি ইয়াউমা জানাচ্ছে যে কালিমাতাইনি জাদিদাতাইনি, হে আমার প্রিয় বাবা, আজকে আমি দুইটি নতুন শব্দ শিখেছি। কালিমাতাইনি জাদিদাতাইনি, তাহলে এটা মারফু নাকি মানসুব? কালিমাতাইনি জাদিদাতাইনি, এই দুইটা মারফু নাকি মানসুব? আপনারা মিউট করা আছেন, শুনতে মানসুব পাচ্ছি না। মানসুব। এগুলো মানসুব মানসুব মানসুব, রূপে আছে, রাইট, এগুলো মানসুব। মানসুব রূপে বুঝাচ্ছি। কোথায় পড়েছি? ফি হাদাল কিতাবি, ইন দিস বুক, এই বইটাতে আমি আজকে দুইটা নতুন শব্দ পড়েছি। কি কি সেগুলো বলতেছে। মা হুমা, বাবা জিজ্ঞাসা করতেছে সেই শব্দ দুইটা কি। বাশির উত্তর দিচ্ছে, হুমা আল মুশতু ওয়াল মিখাদ্দাতু। হুমা আল মুশতু ওয়াল মিখাদ্দাতু। আমরা এক্সারসাইজে পড়ে আসছি শব্দ দুইটা। মুশতুন মানে চিরুনি, আর মিখাদ্দাতুন মানে পিলো, বালিশ। বালিশ। মুশতুন মিখাদ্দাতুন, মুশতুন মিখাদ্দাতুন। এরপরে দেখেন বাবা বলতেছে, আরাফতা মা'নাহুমা, আরাফতা, তুমি কি জেনেছো মা'নাহুমা, এই দুটার অর্থ? তুমি কি দুইটার অর্থ জানতে জানতে পেরেছো? বাশির উত্তর দিচ্ছে, নাআম সাআলতুল মুদাররিসা, হ্যাঁ আমি শিক্ষক সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম। ফাশারাহা লি মা'নাহুমা, ফাশারাহা, তিনি এক্সপ্লেইন করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, লি আমার জন্য, মা'নাহুমা, এই দুইটার মিনিং, এই দুটার অর্থ তিনি বলে দিয়েছেন। ফাশারাহা লি মা'নাহুমা, তাহলে এখানে একটা নতুন ভার্ব, শারাহা ইয়াশরাহু, শারহুন, টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। শারাহা ইয়াশরাহু শারহুন। বাবা বলতেছে, আনাল আনা আযহাবু ইলা সুকি, অর্থ বলেন তো, এখন আমি বাজারে যাব। বাজারে পড়াবো। বাজারে যাচ্ছি। আনাল আনা আছে যেহেতু, তাই না, তো যাচ্ছি, প্রেজেন্ট টেন্সে অর্থ করতে হবে। আর তুরিদুনা শাইআন, অর্থ কি? তোমরা কি কিছু আতুরিদুন, চাও? তোমরা কি কিছু চাও? তোমরা কি কিছু চাও? আর তুরিদুনা শাইআন। ওমর বলতেছে, উরিদু দাফতারান, আমি একটি, নোটবুক চাই। একটা নোটবুক চাই। মুআবিয়া সে বলতেছে, ইনদি দাফতারানি, আমার কাছে দুইটা নোটবুক আছে। ওয়া উরিদু দাফতারাইনি আখারাইনি, আমি আরো দুইটা নোটবুক চাই। চাই। ওয়া উরিদু দাফতারাইনি আখারাইনি, তাহলে বলেন তো, এখানে দাফতারানি এটা মারফু নাকি মানসুব? মারফু। মারফু। এটা একটা ডুয়াল শব্দ, মুসান্না শব্দ, এটা মারফু রূপে আছে, বিকজ অফ এটার মাঝখানে আলিফ আছে, তাই না, আলিফ দ্বারা বোঝাচ্ছে। এখন এটা মারফু হলো কেন? আপনারা জানেন, ইনদি জার মাজরুর, এটা হলো মুতাল্লিক বিল খাবার, আর এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা মুআখার। তো আমরা জানি মুবতাদাটা মারফু হয়, তো সুতরাং মানে এটা, কোনটা মুতাল্লিক খবর? হ্যাঁ, আবার বলেন ওস্তাদ। ওই যে ইনদি অর্থাৎ কি? আমার কাছে, এটা জারফ এবং মুদাফুন ইলাই, তাই না, ইন্দাটা জারফ, আর ইয়া এই প্রনাউনটা হচ্ছে মুদাফিলাই। তো আমরা জানি জারফ মুদাফিলাই মিলে কি হয়ে যায়, খাবার, তাই না, তো এটা হচ্ছে খাবার। তাহলে খবরটা আগে চলে আসছে, তার মুবতাদা দরকার, তাহলে এই যে দাফতারানি এটা হচ্ছে মুবতাদা, আর আমরা জানি মুবতাদাটা মারফু হয়, তাই না, হুম, জি সুতরাং জি এই যে জি। দাফতারানি এটা মারফু রূপে আছে। হুম। ওয়া উরিদু দাফতারাইনি, আমি আরো দুইটা নোটবুক চাই, আমি কি চাই, নোটবুক চাই, তাহলে এটা মাফউলুন বিহি, আর আমরা জানি মাফউলুন বিহিটা মানসুব হয়ে যায়, এই যে এই জন্য এটা মানসুব রূপে আছে, দাফতারাইনি।
وأريد دفترين آخرين بشير عندي ملفان صغيران وأريد ملفين كبيرين আমার কাছে দুইটা ছোট খাম আছে। মিলাফুন মানে খাম, ফর্ম, ফাইল। এনভেলাপ, ফাইল। হ্যাঁ, আমার কাছে দুইটা ছোট ফাইল আছে। ওয়া উরিদু মিলাফাইনি কাবিরাইনি, এবং আমি দুটি বড় ফাইল বড় চাই, আরো আমি ফাইল দুটি চাই চাই। বড় ফাইল। আমি চাই দুটি বড় হ্যাঁ, ফাইল। দুইটা দুইটা বড় ফাইল। তাহলে মিলাফানি মারফু, মিলাফাইনি মানসুব। মানসুব। وأريد ملفين كبيرين। بابا বলতেছে من أين لك هذا القلم الجميل ذو اللونين يا بشير؟ من أين لك هذا القلم الجميل؟ এই সুন্দর কলমটি মিন আইনা লাকা, কোথা থেকে তোমার জন্য, কোথা থেকে এই সুন্দর কলম দুইটি, সুন্দর দুল্লাউনাইনি, দুই কালার বিশিষ্ট সুন্দর এই কলমটি তোমার কোথা থেকে, অর্থাৎ কোত্থেকে কিনেছো। ইয়া বাশিরু, হে বাশির। তাহলে পুরো বাক্যটা অর্থ হলো, হে বাশির, দুই কালার বিশিষ্ট সুন্দর এই কলমটি মিন আইনা লাকা, তোমার কোথা থেকে, অর্থাৎ কোথা থেকে পেয়েছো। দুই কালারওয়ালা সুন্দর এই কলমটা তুমি কোথা থেকে নিয়েছো। বাশির উত্তরে বলতেছে ইশতারাইতুহু, সেটা আমি, কিনেছি। ইশতারা অর্থ কি? কেনা। কেনা। পারচেস, কিনেছি। সেটা আমি পারচেস করেছি। ইশতারাইতুহু, ইশতারাইতুহু, সেটা আমি কিনেছি। তাহলে কিনেছি। ইশতারা, ইয়াশতারি, ইশতিরাউন অর্থ হলো কেনা। তো ইশতারাইতু আমি কিনেছি, হু সেটা অর্থাৎ কলমটা, আমি সেই কলমটা কিনেছি। এবার বাবা বলতেছে বিকাম ইশতারাইতাহু, কত দিয়ে কিনেছো। বিকাম ইশতারাইতাহু, সে উত্তর বলতেছে ইশতারাইতুহু বিরিয়ালাইনি, আমি সেটা 2 রিয়াল দিয়ে কিনেছি। ইশতারাইতুহু, সেটা কিনেছি বিরিয়ালাইনি, 2 রিয়াল দিয়ে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের এক্সারসাইজ এবং হেওয়ারটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এই 10 নাম্বার লেসনটা আরেকবার একটু আমি রিভিশন করে দিচ্ছি। আমরা মৌলিক গ্রামার পড়লাম, আজকে পড়লাম জু সম্পর্কিত, জু শব্দ সম্পর্কে আমরা দুইটা বিষয় পড়লাম। তার আগে আমরা ডুয়াল পড়েছিলাম, তাই না? ডুয়াল দ্বিবচন শব্দের মারফু রূপটা হবে মুদাররিসানি আলিফের মাধ্যমে, তার মানসুব মাজরুর রূপটা হবে মুদাররিসাইনি, মুদাররিসাইনি। একইভাবে জেএমএস জামা মুজাক্কার সালিম একই রকম, তাই না? মুদাররিসুনা, ওয়াও মানসুব মাজরুর রূপটা হবে মুদাররিসিনা। এই দ্বিবচন শব্দের এই দেখেন কামা খান লাকা খাওয়ানি, তালিবানি, এই মারফু রূপগুলো এরকম। আর এটার মানসুব রূপটা হবে এই যে লুগাতাইনি, সূরাতাইনি, রিসালাতাইনি, ইয়ার মাধ্যমে, তাই না? এরপরে আমরা পড়েছিলাম এটার মাজরুর রূপটাও একই রকম, রিয়ালাইনি, মুদাররিসাইনি, অর্থাৎ মানসুব মাজরুর, এর মধ্যে কোনো তফাৎ হবে না। তো এরপরে আমরা এখানে শূন্যস্থান পূরণ করেছিলাম। 7 নম্বরে এই যে এটাই আবার দেখাইছে, কিতাবানি, কিতাবাইনি, তালিবানি, তালিবাইনি, মারফু এবং মানসুব। তো এর সাথে আমরা আরেকটা ব্যবহার শিখেছিলাম, আহাদুহুমা, এই দুইটার একটা, ওয়াল আখারু এবং অন্যটা, এটা মুজাক্কার রূপ, তাই না? মুআন্নাসের ক্ষেত্রে হবে ইহদাহুমা ওয়াল উখরা, ইহদাহুমা ওয়াল উখরা। এই লি উখতানি, আমার দুজন বোন আছে, ইহদাহুমা মুদাররিসাতুন, দুজনের একজন হচ্ছে শিক্ষিকা, ওয়াল উখরা মুমাররিদাতুন, অন্যজন নার্স। আলহামদুলিল্লাহ। এরপরে শেষের দিকে এই যে আজকে আমরা দু পড়লাম, দুর মারফু রূপটা হবে ওয়াও মাধ্যমে, আর মানসুব এবং মাজরুর রূপটা হবে ইয়ার মাধ্যমে, তাই না? এবং সাথে সাথে আমরা পড়লাম এই দু শব্দটা তার পরের সাথে শব্দের সাথে নাত, মনে থাকবে দুটা পরের শব্দের বিবেচনায় কি হবে? মুদাফ। নাত আর হবে। পূর্বের শব্দের বিবেচনায় কি
পরেরটার পরের সাথে ও সম্পর্ক মুদাফ, আর পূর্বেরটার মুরাদ, সাথে হ্যাঁ। সম্পর্ক নাত। নাত না, বা বাদল। তার আগের শব্দের নাত হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা, আপনারা রোজা ছিলেন, সবাই আমরা রোজা ছিলাম, যে কারণে ক্লাসটা একটু পরে শুরু করলাম এবং অল্প পড়া ছিল, আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো এখন আগামী কয়েকটা ক্লাস, আশা করি 4-5টা ক্লাসে আমরা এই 4 নাম্বার বইটা রিভিশন করব, তারপরে ইনশাল্লাহ পরীক্ষা হবে। হ্যাঁ, যে ওস্তাদ পরীক্ষা কয়েকটা কবে ক্লাস হবে? আমরা রিভিশনটা শেষ করি, রিভিশন দেখি কয় ক্লাস লাগে। যদি আমরা 2টা লেসন করে রিভিশন করি তাহলে তো 5টা ক্লাস লাগবে। এই মাসে আজকে 15 তারিখ, আর 5টা ক্লাস 17, এরপরে আবার আছে 22, 24, আর 3টা ক্লাস হয়। এই বাকি 3টা ক্লাসে আমরা রিভিশন শেষ করতে পারলে তারপর ইনশাল্লাহ আমরা কি বলে পরীক্ষায় যাব। হ্যাঁ, তো চেষ্টা করবো দ্রুতই রিভিশন করে দিতে, আমরা জি। বুঝে বুঝে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।